সমাগত সুধী কৃষ্ণ ভক্তি রসমাত্র আস্বাদনকারী বিনম্রচিত্ত সমগ্র ভক্ত সদস্যকুল, আজকে আমরা যদিও আগে আমরা পূর্বে আস্বাদন করে ফেলেছি, তবে একটু পেছন দিকে গিয়ে একটা শ্লোক একটু বিশেষ রূপে আমি আপনাদের সঙ্গে প্রথমে আস্বাদন করতে ইচ্ছা করি, কারণ সেখানে কিছু কথা বলবার আছে। তাই বলবার শুধু নয়, জানবার বুঝবার আছে। তাই তো সে বিষয়েতে প্রভু নিতাই চাঁদ গৌরসুন্দর যা প্রকাশ করাবেন তাই বলবো। আমার সাধ্যে কথা বলতে পারবো না। তিনি অন্তরে জাগিয়েছেন, আর সেই জন্যে সেই বিষয়গুলো একটু আস্বাদন করব। এই রজনীগন্ধা ফুলগুলো বিচ্ছিরি গন্ধ, পচা পচা বিচ্ছিরি একটা আষ্টে গন্ধ, করা যায় না, করানো যায়। শ্রীমৎ ভাগবতমে একাদশ স্কন্ধ উদ্ধব শিক্ষা, উদ্ধব শিক্ষা আছে না? ভাগবতের একাদশ স্কন্ধের 29 অধ্যায়ের 39 শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কয়েক অধ্যায় ধরে শিক্ষা দিয়েছেন। সেই উদ্ধব শিক্ষারই একটি শ্লোক আগে আমি আস্বাদন করে চলে এসেছি সেখান থেকে। তবু ওই যে বললাম, কিছু অনুপ্রেরণা আমি পেলাম অন্তরে, তাই সেগুলোই বলবার জন্যে হয়তো গৌরসুন্দরের ইচ্ছা। ময়াত্মভূতায় চ কল্পতে, ভূয়ায় চ কল্পতে। বাবা, এসব শব্দের মানে বের করা বড্ড কষ্ট। আত্মভূয়ায় চ কল্পতে, এই আত্মভূয়ায় চ কল্পতে শব্দে বোঝানো হয় ময়াত্ম, আমার মতন, আমার মতন, ভূয়ায় চ কল্পতে, আমার যত ঐশ্বর্য আছে না, আমার সমান ঐশ্বর্য, আমার মতন, আমার সমান ঐশ্বর্য তাকে দিতে ইচ্ছা করি। আমার তার জন্য কিছু করতে ইচ্ছা হয়, তো কি করব?
যে আমাতে আত্মসমর্পণ করে, কথাটা বলছেন কি? যে আমাতে আত্মসমর্পণ করে। কেউ করেছেন এরকম আত্মসমর্পণ ভগবানে? অনেক অনেক ভক্ত করেছে। জড় ভরত দৃষ্টান্ত হিসাবে দেখুন, প্রহ্লাদ দৃষ্টান্ত হিসাবে দেখুন, জড় ভরত কীভাবে আত্মসমর্পণ করেছেন। পোড়া ভাত হাঁড়ির তলা চেঁচে, সেই পোড়া ভাত পুড়ে গিয়েছে, সেই ভাত নিয়ে ভাই বউ খেতে দিয়ে, কোনো নো অবজেকশন, কোনো প্রতিবাদ নেই, পরমানন্দে খেয়ে চলে গেলেন। আত্মসমর্পণ কীরকম দেখুন, এই শুনলে আমাদের আর হয়ে গিয়েছে। উনি মনে মনে বিদগ্ধ পণ্ডিত, উনি মূর্খ নন। গুরুগৃহে পাঠ করবার জন্য পিতামাতা ভর্তি করেছিল, বিদ্যামাতায় কিছু হয় না, হবে কি? সমস্ত বিদ্যা তো তার অধিগত রয়েছে, জন্ম জন্মান্তরের সমস্ত জ্ঞান তার মধ্যে রয়েছে। আমাদের মতন তিনি ভুলে যাননি। জাতিস্বর, জাতিস্বর ছিল, তাই পূর্ব জন্মের সমস্ত কিছু তার মনে আছে। তাই বিদ্যা শিক্ষা দিলে সে বিদ্যা যদি তার মনের মতন না হয়, তার বিদ্যার সঙ্গে যদি মিল না হয়, কী শিখবেন উনি? ভেতরে মহা জ্ঞানের আধার, শুধু একটাই মাত্র, আমি কখনো দেহের নিমিত্ত কোনো প্রকার চিন্তা করব না। হরিণের চিন্তা করতে করতে আমার হরিণ জন্ম হয়েছে, সেই জন্মে অর্ধভোজনাদির দ্বারা আমি দেহ শুষ্ক করে দেহত্যাগ করি, করে এই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি। এবার জড়, জড় মানে আর কোনো কিছুতে নাই, তিনি জড় নন। আর চিন্তা করব না, এ ভগবতে সমর্পণ করলাম এ দেহ। দৈহিক চিন্তা, দেহের জন্য চিন্তা আমি করব না, তাহলে আবার জন্ম হবে। আমরা এই কথাটা অনেকভাবে শুনে আসছি, যে এতটুকু আশা আবার দেহ ধারণের কারণ। এই দেহ ধারণ করে শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, লাভালাভ দেখতে পাচ্ছি না? দৈহিক ক্লেশাদি দেখতে পাচ্ছি তো। আর একবার এরকম ক্লেশযুক্ত দেহ লাভ হোক, আমি এটা চাইব না। প্রস্তুত করতে হবে নিজেকে ছোট থেকে, একটু 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 করে সোপান উত্তীর্ণ হতে হবে, আর চেষ্টা করতে হবে কি করে ভগবৎ পাদপদ্মে নিষ্ঠা জন্মানো যায়। তো জড়ভরত তো আমরা আত্মসমর্পণ করি। ভগবতে যারা আত্মসমর্পণ করে দিয়েছেন, তাঁদিগকে এ ব্রহ্মাণ্ডে যে যেখানে আছে তাকে রক্ষা করে, যে যেখানে আছেন তাকে রক্ষা করে যাবেন। তিনি ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মচিন্তায় মগ্ন, বাহ্যের কিছুই জানেন। হাঁড়ি কাটে গলা দিয়েছে, তাই তো।
আর দেহের চিন্তা করছি না। তাকে কে রক্ষা করল? আমরা সবাই জানি। ভক্ত হলেই নয়, বিস্ফোরা ভক্ত। দেবী ভবানী তার নিজের ভক্তদের মুন্ডু কেটে কন্দুকের মতন খেলা করেছিলেন, বলের মতো। সারা রাত চেড়িদের নিয়ে নিত্য গীত আদির দ্বারা অতিবাহিত করেছিল, নিজের ভক্তকে বধ করেছে, কৃষ্ণের ভক্তকে রক্ষা করেছে। নিবেদিতাত্মা ভগবানে রোজ আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণ মন্ত্র আছে, আত্মসমর্পণের মন্ত্রও আছে, আত্মনিবেদন। হ্যাঁ, এভাবে ভগবতের সেবা করতে গেলে সব লাগে। তো বলছেন এখানে, কে বলছেন, কে বলছেন যেন? কৃষ্ণ না? কৃষ্ণ মানে দ্বারকাপতি কৃষ্ণ বলছে। এইবার আমাদের কথার ভেতরে যেতে হবে। উদ্ধবকে শিক্ষা দিচ্ছেন কে? দ্বারকাপতি কৃষ্ণ। তিনি বলেছেন আমাতে আত্মসমর্পণ করলে আমি আমার সমান ঐশ্বর্য তাকে দেব। আমার তার জন্য কিছু করতে আত্মসমর্পণ না করলে কিছু, আত্মসমর্পণ না করলে তো তোমার নিজের জন্য কিছু থাকবে। তুমি নিজের জন্য কিছু রেখে দেবে, দ্রৌপদীর মতন। বাঁ হাতে কাপড় টানবে, ডান হাতে আশ্রয় নেবে, দুটো একটা হয়। একান্ত অনন্য আশ্রয়, অনন্য আশ্রয় ভগবত। আমার কেউ নেই। দাসোহং ইতি মাং মত্যা সর্বং সন্তুমরসি। আমাকে তোমার দাস জানিয়া আমার অপরাধ সকলকে ক্ষমা করিতে বা যোগ্য হও। আত্মসমর্পণ। অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিশংময়া। সারা দিন রাতি আমি তোমার চরণে কত না অপরাধ করছি ঠাকুর, কিন্তু তুমি বলেছ তোমার দাসকে তুমি কখনো পরিত্যাগ করো না। দাস তো অপরাধ করে, অনিব ক্ষমা করে। তাই যেহেতু আমি তোমার চরণের দাস, আমি আর কিছু জানি না, তাই তুমি আমাকে ক্ষমা করিতে যোগ্য হও, ক্ষমা করে নাও। কিন্তু এখানে উদ্ধবকে উপদেশ দিচ্ছেন তো, গোপীদের দেননি তো? হ্যাঁ কি না? কৃষ্ণ কি গোপীদের উপদেশ দিচ্ছেন? না তো, কৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিচ্ছে। ব্রজেন্দ্র নন্দন কি গোপীদের উদ্দেশ্যে উদ্ধবকে উপদেশ দিচ্ছেন? ব্রজেন্দ্র নন্দন কি উদ্ধবকে উপদেশ দিচ্ছেন? হ্যাঁ না না কি বলছেন? না,
তাহলে কে উপদেশ দিচ্ছেন? দ্বারকাপতি কৃষ্ণ। যার কাছে যা আছে সে তাই দেয়, সে তাই দেয়। দ্বারকাপতি কৃষ্ণ বলেছেন যে আমি তার জন্য কিছু করতে পারি, যে আমায় আত্মসমর্পণ করে, ইচ্ছা হয় করি। কি করি তাকে? আমার সমান ঐশ্বর্য ভোগের অধিকার দান। ওই দেখুন, আপনারা সুদামা সুদামা করেন, ভাগবত খুলে দেখুন, শ্রীরাম সেই চিঁড়ের মুঠি নিয়ে খেয়েছিলেন। কে খেয়েছেন? না ভগবান। এমনিতে দেখুন, আপনারা গোবিন্দে যে ভোগ দান করেন মন প্রাণ দিয়ে, তাকে নিবেদন করেন, ভগবান সেটা মুঠ করে খান কিনা তো আমরা দেখতে পাই না। ততটা আমাদের প্রেম তো নেই, অনুরাগ নেই, তাই দেখতে পাই না। কিন্তু ভগবান শুভদৃষ্টি করেন। শুদ্ধভাবে যদি ভগবতে নিবেদন করা হয় তো ভগবান শুভদৃষ্টি করেন, তার অমৃতবর্ষিণী দৃষ্টি দেন। আবার বলছেন যে কখনো কখনো ভক্তের দত্তদ্রব্য তিনি খান, কিন্তু আবার তার পূর্ণ দৃষ্টির দ্বারা তা আবার পূর্ণ করে দেন, দৃষ্টিতে আবার পূর্ণ। তাহলে দৃষ্টি দিলেও প্রসাদ হবে, আর মন্ত্র দ্বারা নিবেদন করলেও প্রসাদ হবে। যে কোনোভাবেই ভগবান তাতে কৃপা করবে। তাহলে ভগবত প্রসাদ যদি পাওয়া যায় বা ভগবত যদি গ্রহণ করেন, তাহলে সে তো অটোমেটিক ঐশ্বর্য ভোগের অধিকার পেয়ে যাবে। বাবা, এই ত্রিভুবনের যত রকমের রত্ন সম্পদ আছে তো আমরা শুনে থাকি, তো সব যদি এক দাঁড়িপাল্লায় মাপা যায়, রাখা হয়, আর এক দাঁড়িপাল্লায় যদি বিশুদ্ধ ভক্তিফল রাখা হয়, ভক্তের বিশুদ্ধ ভক্তিফল একটা রাখা হয়, তো ত্রিভুবনের যত ঐশ্বর্য রত্ন ভক্তিফলের কাছে তুচ্ছ হয়। ভক্তিফলের দিকের তুলাদণ্ড উপরে ওঠে না, ভারী হয়ে থাকে। তো ঐশ্বর্য পাওয়া না, তো এগুলো কি বুঝতে না পারলে আমায় বলুন, এইটা আমাদের ঐশ্বর্য প্রাপ্তি নাকি ভক্তিফল রূপ পরম ঐশ্বর্য? পৃথিবী যদি কেউ উত্তোলন করতে পারে, তবে ভক্তিফলকে উত্তোলন করতে পারে এত শক্তি জগতে কারণ নেই। ভক্তিফলকে ধারণ করা মহাশক্তির কারণ কাজ। যে সমস্ত ভক্ত কৃষ্ণের নিত্য বিশুদ্ধ ভক্তিফলকে ধারণ করেন, তার সামর্থ্য আমরা বাইরে থেকে ঠেলা মারলে সে পড়ে যায় বটে, কিন্তু তার যে কি সামর্থ্য আছে জগৎ উদ্ধার করতে পারে, মহাশক্তি। এগুলো ঐশ্বর্য ভোগ নয় তো কি? তথাপি বলবো, ইনি ব্রজেন্দ্রনন্দন নন, ইনি দ্বারকাবতী কৃষ্ণ। তাঁর শ্রীমুখ থেকে যেরূপ বাক্য প্রকাশ হওয়ার সম্ভাবনা, তিনি সেই রূপ বাক্য প্রকাশ করছেন। কিন্তু তাকে আমাদের বুঝে নিতে হবে এইভাবে।
আমাদের এভাবে বুঝতে হবে। সেই জন্যে আমি পেছনে এই শ্লোকটাকে আবার আস্বাদন করতে ফিরে এসেছি। ভগবান আমাদের জন্যে, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আমাদের জন্যে কতটা ভাবনা করেন, যিনি তাঁর ভাবনা করেন তিনিও তাঁর ভাবনা করেন। দেখুন না, এই সংসারে দেখুন একটা কথা, আমি পরশুদিন একজনের কথা মনে করছিলাম, আর সঙ্গে সঙ্গে খানিক পরে দিয়ে গিয়ে দেখি তিনি হাজির হয়েছে। বলছে আমিও তো চিন্তা করছিলাম, জিজ্ঞেস করে দেখুন এখানেই বসে আছে, মিথ্যে কথা কিনা। মনের টানে যদি মানুষ কাছে আসে, বিশুদ্ধ ভক্তিভাবে যদি ভগবানকে ডাকা হয়, তিনি কাছে আসবেন না? তুমি চোখে দেখতে পাবে না, কিন্তু তিনি তোমার কাছে রয়েছেন। যে চোখে ভগবত মূর্তি দর্শন করে তার চোখে ভগবানের দৃষ্টি পতিত থাকে, তার উপরে ভগবানের দৃষ্টি পতিত থাকে। একটা কথাও এক নিক্তি ভুল নেই। এক নিক্তি ভুল নেই। আপনারা কেউ বৃন্দাবনে তুফান মেলে যান? তুফান মেলে করে বৃন্দাবনে কেউ যান? ট্রেনটা আছে না উঠে গিয়েছে? অনেক দিন আগের কথা বলছি। অনেক দিন আগের কথা। উনি বৃন্দাবন থেকে আসছেন। উনি বৃন্দাবন থেকে আসছিলেন কলকাতায়। তো যখন তুফান মেলটা তার পূর্ণ গতিবেগে চলছে, উনি যে কোনো কারণে হোক ওই গেটের কাছে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বাতাসে হোক বা পেছন থেকে কেউ কারোর ঠেলা লাগুক, উনি সেই পূর্ণ গতিতে চালিত ট্রেনের থেকে ছিটকে পড়ে। তখন ওনার গলায় ছিল গিরিধারী শিলা কিংবা গোবিন্দের কোনো চিত্রপট, যেটাই হোক, তবে গিরিধারী শিলা ছিল তার একটা ঝোলার মধ্যে। উনি ওই ছিটকে, ওই রকম রানিং অবস্থায় ছিটকে একটা বাগানের উপরে গিয়ে একটা পড়ে যাবার সময় একটা আতঙ্ক, তারপরে দুরন্ত গতিতে ছোট তুফান মেলের থেকে ছিটকে পড়েছেন বাগানের মধ্যে, জ্ঞান হারিয়ে ফেলেছেন। মরে যাওয়ার কথা, বাঁচার কথা নয়। ওই বাগানের ডালপালা গায়ে ফুটে টেটে কেটে কেটে ছিঁড়ে ছুটে গিয়েছে একটু, তেমন কিছু নয়। তো বোধহয় ওই মাঠে কাজ করছিল মানুষ, কেউ মাঠে, তাদের মধ্যে কেউ হয়তো লক্ষ্য করেছে। তারা ছুটে এসে ওকে বলছে যে একটা মানুষ পড়ে গেল দেখলাম গাড়ি থেকে। এসে বাগানের মধ্যে দেখে, হ্যাঁ, অজ্ঞান হয়ে পড়ে। আমি বলছি না যে সবাই এরকম করবে, বিশ্বাসের বস্তু। তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে। তো মোটামুটি এই ছিঁড়ে ছুটে যাওয়া, একটু কেটে কুটে যাওয়া ছাড়া তার এমন কোনো বিশেষ
আঘাত লাগেনি। গিরিধারীর সেরা ছিল সব। ওই দায় পড়ে গিয়েছে ওই লোকটার সঙ্গী করেছে, তাই ওকে সঙ্গী করার জন্যে গিরিধারী শিলার দায় পড়ে গিয়েছে ওকে রক্ষা করা। দেখা যায় আমার বন্ধু পড়ে গেল, মরে যাবে না, আমি ওকে, এ হচ্ছে বিষয়টা। যেহেতু তিনি সঙ্গী ছিলেন তাই ওকে এইরকম দুরবস্থা থেকেও রক্ষা করেছে। সে তো ইচ্ছা করে পড়েনি, দৈবক্রমে সে ছিটকে পড়েছে। আমি আবার তাকে মামা বলে ডাকতাম। এখন উনি কোথায় আছেন আমি শুনেছি, খবর পেয়েছি, খেচাপাড়া বলে বর্ধমানে একটা জায়গা আছে, খেচাপাড়া বলে একটা জায়গা, ওইখানে থাকেন নাই। তো অনেক দিন খবর পাইনি, আছেন কি না আছেন জানি না। তো এসব দেখুন, খুঁজলে অনেক পাওয়া যায়, খুঁজলে অনেক পাওয়া যায়। ঈশ্বরের মহিমা সর্বত্র জগতে প্রকাশিত রয়েছে। আস্থা, শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস, তাই না? শুনেছি না এর আগে? শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস। শ্রদ্ধা তো এমনি হয় না, বিশ্বাস না হলে কারোর উপরে কারোর শ্রদ্ধা হবে। তো ইনি হচ্ছেন দ্বারকাপতি, সহজেই উনি ঐশ্বর্য দান করতে পারেন। তো শ্রীরামকে এক মুঠো চিঁড়ে খেয়ে তাকে তো একেবারে তার সমান কি ইন্দ্র সমান ঐশ্বর্য শকটাদি একেবারে সব কিছু দান করেছে। কিন্তু যিনি ভক্ত, তোমায় দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, তুমি ভোগ করো, নির্বিকার, নিজেকে ডুবিয়ে দেবে না, এটাই ভক্তের চরিত্রে থাকে। শ্রীরাম করজোড়ে গোবিন্দের চরণে বা দ্বারকাবতীর চরণে প্রার্থনা করেছিলেন। এটা কোন শ্রীরাম? শ্রীরাম দুজনা, কৃষ্ণ সখা শ্রীরাম দুজনা। একজন হচ্ছে রাধারানীর ভাই, আর এই শ্রীরাম হলো বিপ্র শ্রীরাম, ব্রাহ্মণ, বারাণসীতে বাড়ি। আর ওইখান থেকে উনি গিয়েছিলেন দ্বারকায়, বাবা, পদব্রজে। এই এক মুঠো চিঁড়ের এত গুণ, চিঁড়ে না, চিঁড়ের খুঁত। হাত জোড় করে প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ। কোথায় সেই কুঁড়ে ঘর ছিল, জল পড়ত, ঘরের মধ্যে থাকা শোয়ার জায়গা ছিল না, ঘর ছাওয়ার ক্ষমতা ছিল না, একেবারে দালান কোটা স্বর্ণ রত্ন আদি দ্বারা খচিত, সে একটা বিরাট ব্যাপার। সারি সারি শত শত সব সকটে পূর্ণ সরোবর, লোক জনে পরিপূর্ণ, দাস দাসীতে পরিপূর্ণ। হাত জোড় করে প্রার্থনা করলেন, হে কৃষ্ণ, তুমি ঐশ্বর্য দিয়েছ, কিন্তু আমায়
এই ঐশ্বর্যে ভুলিও না ঠাকুর, এইটুকু তোমার চরণে প্রার্থনা। তোমার দত্ত এই ঐশ্বর্য দর্শনে আমি যেন তোমায় ভুলে না যাই। আত্মসমর্পিত ভক্ত কখনোই ভগবানকে ভোলে না। আর সবচাইতে বড় কথা, ভগবান যে ঐশ্বর্য দান করেছেন তা পরম বিশুদ্ধ। ওতে সংসার বন্ধনের কোনো সম্ভাবনা নেই, বন্ধন সম্ভাবনা ওখানে নেই। তথাপি ভক্ত প্রার্থনা করছে। এটাই হলো ভগবান বলেছেন আমি দিলেও তারা নেয় না। কেন না, আমার সেবাতে তারা যে আনন্দ প্রাপ্ত হয়। মিথ্যে কথা, ভগবত সেবায় আনন্দ নেই? ভগবত কথা শুনলে আনন্দ হয় না? ভগবত গুণগান করলে আনন্দ হয় না? হ্যাঁ, তো লাফিয়ে লাফিয়ে নাচে কেন? ভোগারতি কীর্তনের সময় সব লাফাতে আরম্ভ করে দেয়। কি যে কে লাফানো করে, লাফায় কী করে? তখন তো পা দুখানা লাফাতে ইচ্ছে করে না, করে না? এমনি এমনি লাফায় নাকি? ভেতরে আনন্দ উদ্ভব হয়, তাহলে আনন্দ উদ্ভব হওয়াতে আনন্দ বেগেতে দেহ মৃত্যু। স্বতঃসিদ্ধ বিষয় চোখের সামনে দেখতে পাচ্ছি, বর্ণন করে ব্যাখ্যা করে বুঝার অত কি আছে? এইটা বলেছিলেন ভগবান উদ্ধবকে, উদ্ধব শিক্ষার মধ্যে, যারা আমায় আত্মসমর্পণ করে আমার তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে। আমি তাদের জন্য কিছু না করা পর্যন্ত আমার অন্তর শান্তি পায় না। ভক্তে বদান্যের ঠাকুর। আচ্ছা, ভগবানের একটা নাম আছে উত্তম শ্লোক, তাই না? শুনেছেন নিশ্চয়। ভগবানের একটা নাম হলো উত্তম শ্লোক। এবার সমস্যা, আমি জিজ্ঞেস করলেই বিপদে পড়ব, কেউ কোনো উত্তর দেবে না। তো উত্তম শ্লোক মানে কি? মহা সমস্যা, কেউ উত্তর দেবে না। মানে একটু উত্তর দিন, কেউ উত্তম শ্লোক বলতে কি বোঝেন, মানেটা কি? মাইক্রোফোন নিন না একটা, কানে কালাম, একটা মাইক্রোফোন থাকলে, আমি বারবার বলেছি ওইখানে একটা মাইক্রোফোন থাকলে যদি কেউ কিছু বলতে ইচ্ছে আমি শুনতে পাবো, একটা মাইক্রোফোনে কথা বলি। উত্তম শ্লোক মানেটা কি জানি না কেউ? উত্তম শ্লোকের মানে কি বলছে? বলে জানি না কেউ, এটা উত্তম শ্লোকের মানে? হ্যাঁ, ভগবানের গুণগান কারা করে এটাও জানেন না? ভগবানের গুণকীর্তন কারা করে? ভক্তরা করে, এটা খুব ভালো জান। এই যে হরিগুণানুকীর্তন, এটাকেই বলে উত্তম শ্লোক। ভালো করে বুঝে নিন, আমি সবটুকু বলছি, বেশি বাড়িয়ে লাভ নেই। হরির যে গুণানুবর্ণন বা গুণকীর্তন, যদ উত্তম শ্লোক গুণানুবর্ণনম, যেটা উত্তম শ্লোকের গুণ অনুবর্ণ, এই গুণ কীর্তনকেই উত্তম শ্লোক।
শ্লোক তো আপনারা জানেনই, জানেন না শ্লোক মানে? এই একটা শ্লোকে 3-4টে পদ থাকে, 4টে পদ। কোনো শ্লোকে 2টো পদ থাকে। এই 2-4টে পদ নিয়ে একটা শ্লোক হয়। সেটা যদি হরির গুণকীর্তন শ্লোক হয় তাহলে ওইটা উত্তম শ্লোক। ইহ ব্রহ্মাণ্ডে কিংবা ত্রিভুবনে গুণানুকীর্তন ছাড়া উত্তম শ্লোক হতে পারে না, কেউ হবে না। আর এই যার গুণানুকীর্তন করা হয় তিনি সেই গুণের আধার হেতু তিনি উত্তম শ্লোক। আমি কেটে কেটে ছোট করে বলছি, কিন্তু নিশ্চয় মনে থাকবে। তাই ভগবান শ্রীকৃষ্ণই হলেন, তাঁর গুণকীর্তনই হল উত্তম শ্লোক। ইয়া অপেক্ষা উত্তম শ্লোক কিছু হতে পারে না। তাই তোমরা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের গুণানুকীর্তন করো, গুণ বর্ণনা করো, গুণ শ্রবণ করো, লীলাদি শ্রবণ কীর্তন করো। এটা হলো উত্তম শ্লোক। তাই কৃষ্ণকেই উত্তম শ্লোক বলা, আর গুণানুকীর্তনকে উত্তম শ্লোক বলা। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে আমাদের কাছে। এবার আমরা একটু এগিয়ে যাব। এবার আমরা আসি, আপনাদের তো মনে নেই, এবার আমরা আসি রাগানুগা ভক্তি। মনে আছে? আজকে রাগানুগা ভক্তি সম্বন্ধে একটুখানি আলোচনা। তাহলে গোড়া থেকে আসতে হবে। আমরা শুনেছি, তবু আবার একটা সংঘবদ্ধভাবে একটা সংবদ্ধ একটা ধারা বা ভাব আমরা নেব। রাগানুগা কাকে বলে? তো রাগানুগা বলতে গেলে প্রথমেই আমার জানতে হবে যে রাগ অনুগত, রাগের অনুগত হেতু দেখে রাগানুগা বলে। তাহলে রাগাত্মিকাকে জানতে হবে। তো রাগাত্মিকাকে, রাগ 2 প্রকার, রাগাত্মিকা আর রাগানুগা। রাগাত্মিকা কি? ও সেই নিত্যলোকে যেতে হবে, যেটা আমরা অনেকবার শুনেছি, অনেকের অনেক বক্তার মুখেও হয়তো শুনেছি। রাগাত্মিকা যারা এই রাগাত্মিকা রাগানুগা ভক্তির আবার কাদের হয় তাও বলে দিই। নিত্য সিদ্ধে না রাগাত্মিকা, সাধন সিদ্ধে রাগানুগা। নিত্য সিদ্ধে রাগানুগাটা কাদের মধ্যে থাকে না, সাধন সিদ্ধ যারা সাধন করেন যারা, তাদের মধ্যে রাগানুগা ভক্তিটা থাকে। আর যারা নিত্য সিদ্ধ তাদের মধ্যে রাগাত্মিকা ভক্তি থাকে। কৃষ্ণ হতে যাহারা সৃষ্টি হয়েছেন তাদের মধ্যে, কৃষ্ণ হতে সৃষ্টি হওয়াতে কৃষ্ণের মধ্যে যে গুণ সেগুলো তাদের মধ্যে তৎক্ষণাৎ সৃষ্টি, অন্যের কাছ থেকে নেওয়া নয়। আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তার প্রধান। ওনার ভক্তি কারোর কাছ থেকে শিখতে হয়নি, স্কুল পাঠশালায় পড়তে হয়নি, গুরুগৃহে গিয়ে তাকে অনুরাগ কৃষ্ণে শিখতে হয়নি, সাধনা করতে হয়নি। কথাগুলো আমার বুঝতে পারছেন তো?
অটোমেটিক কৃষ্ণ হতে উৎপন্ন, কৃষ্ণেতে স্বাভাবিক প্রেম। সকাবল নন্দরাজা যশোদা মা, নন্দ মহারাজ যশোদা মা কৃষ্ণ হতে উৎপন্ন, কোনো মায়ের গর্ভে এদের জন্ম। তো কৃষ্ণের উৎপন্ন হতে কৃষ্ণের বাৎসল্য রসের আশ্রয়স্বরূপ যে রাগ, সেইটা তাদের মধ্যে, তারা কৃষ্ণ হতে সৃষ্টি হয়েই কৃষ্ণকে পুত্রভাবে বাৎসল্য রসেতে অনুরাগ করতে আরম্ভ করলেন। কারো কাছে শিখতে হয়নি, গুরু তাকে বলে দেয়নি যে কিভাবে রাগ করতে হবে। রাগ মানে অনুরাগ, তো গুরুর আশ্রয়ে যেতে হয়নি। স্বয়ং স্বয়ং কৃষ্ণানুরাগটা রাগাত্মিকা, যা কৃষ্ণ থেকেই স্বয়ং উৎপন্ন। সখারাও যখনই তার যা ভাবটা আস্বাদন করতে ইচ্ছা হয়েছে, তখন সেইভাবে, অর্থাৎ বাৎসল্য রস, বাৎসল্য ভাব, সখ্য ভাব আর মধুর ভাব, তিনটে ভাব প্রধান। আর দাস্যভাবও আছে। তা গোলকেই হোক আর গোকুলেই হোক, এই দাস্যভাবটা পৃথকভাবে, দাস্যভাবটাকে পৃথকভাবে পাওয়া যায় না। যেমন রামচন্দ্রের হনুমান, তার মধ্যে দাস্যভাবটা পৃথকভাবে পাওয়া গিয়েছে, তাই তো? কিন্তু ব্রজে সে মা পিতামাতা হোক, সখারা হোক, গোপীরা হোক, তাদের মধ্যে দাস্যভাব আছে। দাস্যভাবে তারা সেবা করেন, কিন্তু এই দাস্যভাবটাকে সম্পূর্ণ হনুমানের মতন পৃথকভাবে নেই, মিশ্রিত। সেই জন্যে বলা হয় দাস্যভাব বজরঙ্গ কা এখতিয়ার মে, আর কারুর এখতিয়ারে নেই, পৃথকভাবে ওই বজরঙ্গের এখতিয়ারে আছে হনুমান, সুমিত্রানন্দন। ওতে হনুমানেরই অধিকার আছে, এই আলাদাভাবে ওটা দেখা যায় ওটা। কিন্তু ব্রজে দাস্যভাবটা মিশ্রণ আছে সব কিছুর মধ্যে। যখনই সেবা করবেন তখন দাস্যভাব আছে। গোপীরা বলেছেন, আমরা তোমার চরণের দাসী হয়ে তোমার চরণের সেবা করব বলে তোমার কাছে এসেছি, এসব বক্তব্যের মধ্যে পাওয়া যায়। তো সখারা সখ্য ভাব নিয়ে কৃষ্ণ থেকে উৎপন্ন। কৃষ্ণ থেকে উৎপন্ন নিত্যগোলকে, তা সখ্য প্রেম নিয়েই তারা কৃষ্ণ থেকে, কৃষ্ণের ইচ্ছে আছে সখ্যভাব আস্বাদন করবার, অমনি তার শরীর থেকে সখাদের তৈরি, ওরা সখ্যভাব নিয়েই সৃষ্টি হলো। এটা নিত্য সিদ্ধ রাগাত্মিকা, অর্থাৎ স্বয়ং স্বয়ং যে অনুরাগ কৃষ্ণে, কারোর কাছে শিক্ষা নিয়ে অনুরাগ হয়নি, সেটা রাগাত্মিক। আর রাগানুগা হলো কি, ওই অনেক কথা বলতে হবে বাবা। গুরুদেব যদি কাউকে সিদ্ধ প্রণালী দিয়ে থাকেন, গুরুদেব যদি কাউকে সিদ্ধ প্রণালী দিয়ে থাকেন, তাহলে দেখবেন প্রথমে দাস টাইটেল, দাস উপাধি দেন। তো জানা আছে কারো? গুরুদেব যে সিদ্ধ প্রণালীটা দিয়েছেন, তাতে দেখবেন যে একটা আপনার নাম আছে, আর তার পাশে দাস, প্রথমে দাস এই উপাধিটা দেওয়া হয়। গুরুদেব বলে দিলেন, তোমার এই দাস উপাধি রইল। দেখবেন অনেকে বলতে শুনবেন, কি নাম?
কি উপাধি? বলে আমি দাস, কৃষ্ণের দাস, আর কিছু বলতে চায় না। বংশ জন্ম এসব কথা তারা বলতে চায় না। কৃষ্ণের দাস, আমার দাস। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনুগত হতে হচ্ছে কার? এবার কার বলতে গেলে তো আমি কার হয়ে যাব? ভজনের নিগুড় অবস্থা, ভজনাগ্রহ না থাকলে ভজনের নিগুড় বস্তু ভগবান গুরুদেব তো দান করবেন না। এই গুরু প্রণালী হলো চেন, আর এইটা হলো রাগানুগা ভক্তির সম্পর্ক। তোমার গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু করতে করতে দেখা যাবে ব্রজের কোনো রাগাত্মিকা ভক্তের অনুগত হয়ে আছে তুমি, যারা নিত্যসিদ্ধ, সেই নিত্যসিদ্ধ ভক্তের অনুগত। বাবা এত ভেঙে কি আর কি বলে লাভ কি আছে? সেই নিত্যসিদ্ধ ভক্তের কোনো কারোর অনুগত আছে। স্বয়ং রাধারানীর দাসী হওয়া যাবে না। কোনো সখী, তার অনুগত মঞ্জরি, আর সেই মঞ্জরির অনুগত হয়ে গুরু পরম্পরায় চেনে তুমি আছো। এ চেন কখনো কাটে না। মহাশক্তি, ওপর থেকে টান পড়বে এক এক করে, আর ওপরের দিকে যাবে। এই জায়গাটা বোঝা খুব কঠিন হবে, কারণ সবার তো সে জায়গাটা নেই। হ্যাঁ, তাই এ বোঝাটা একটু কঠিন, এবং এ বলাটাও। সিদ্ধ দেহের একটা নাম আছে আমাদের। যে দেহে আমার ভজন হবে, এখানে নবদ্বীপে তোমার দাস টাইটেল, কিন্তু সিদ্ধ দেহ যখন তোমায় গুরু দান করবেন, সিদ্ধ প্রণালী বলে, সেখানে তোমার আর একটা নাম থাকবে। তুমি কি সেবা করবে, কি সম্পর্ক তোমার, কি তোমার বসন ভূষণ, ভূষণ না, সব ঐশ্বর্য নেই ওখানে, মাধুর্য মাত্র। কি তোমার সেবা, তোমার বয়স কত, এটা হলো রাগানুগা ভক্তি লক্ষণের মধ্যে এইসব অলঙ্কার বা এইসব সম্পর্ক শিখিয়ে দেন শ্রী গুরুদেব। ওইভাবে সেই রূপে ভগবানের লীলাস্মরণ আছে। নিত্য তোমাকে সেই লীলাস্মরণে তোমার নিত্য দত্ত গুরুদত্ত সেবা নিষ্ঠার সঙ্গে স্মরণ করতে করতে সেই সেবাই করতে হবে। ওই সেবা নিষ্ঠা তুমি আর কোথাও যেতেই পারবে না, তোমার অধিকার নেই। হ্যাঁ, হয় যখন দেখা যাবে তোমার সেই সেবাটা এখন নেই, অন্যান্য সখীগণের অনুগত হয়ে সখীরা কিছু আজ্ঞা করলে তুমি তখন সেটা করতে পারবে, নচেত না। তাও তোমার চেনে থেকে করতে। সবাই তো হাঁ করে শুনছে, জানেন, বুঝতে পারছে না। সবাই হাঁ করে শুনছে, বুঝতে পারছে না। হ্যাঁ, উপায় কি আর অত তাড়াতাড়ি হবে? এভাবে এই অনুগত হয়ে, নিত্যসিদ্ধগণের অনুগত হয়ে গুরু পরম্পরায় যে সেবা লাভ হয়,
যে শরণ পাওয়া যায় সেটাকে যে ভক্তিটা লাভ হয় সেটাকে বলে রাগানুগা ভক্তি। কেমন? এটা সাধনের ব্যাপার। যারা সাধন করবেন এখানে সাধনও সিদ্ধ। এই অনুগা ভক্তির আশ্রয়ে সাধন সিদ্ধি লাভ হয়। যারা সিদ্ধি লাভ করেছেন তারা এই প্রকারে সাধন করে সিদ্ধি লাভ। এখানে জন্মালেই সাধন গতি নিতেই হবে। তাহলে আজকে আর কথা বলবো না। আমাদের পেটের মধ্যে গুড় গুড় করছে, যেসব কথা শুনলাম এখন চাপা পেটের মধ্যে গুড় গুড় করছে। তো যাই হোক, এটা চিন্তা করতে হবে, স্মরণ রাখতে হবে। এসব শুনতে শুনতে কৃষ্ণে অনুরাগ বৃদ্ধি হয়। এসব অত্যন্ত সুষম চরম বস্তু, মধুরস। এ অনুরাগ বৃদ্ধি হবেই হবে এসব কথা শুনতে শুনতে। তো যাই হোক, আজকে আমরা যা শুনলাম, শ্রীমান মহাপ্রভু বলেছেন, সনাতন গোস্বামী পাদকে, আরে বাবা উনি তো সেই নিত্যসিদ্ধ একজন গুণমঞ্জয়ী, উনি তো মঞ্জরি একজন সনাতন প্রভু। তো যাই হোক, আজকে আমরা গ্রন্থকর্তা এখানে বিশ্রাম দান করলাম। আবার শনিবার পর্যন্ত সবাই সুন্দরভাবে থাকলে আবার আমরা শ্রবণ করব। নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল।